দাও। এই না বুড়ি কে যদি আমার এটা কি আমাকে উদ্ধার কর। আচ্ছা বৌমা, এই যা কাপটা তো পড়ে গেল। বৌমা যদি শুনতে পায় আমার হাড় মাংস একই রাখবে না। এই কি একটা শুনতে পেলাম না, যাই তো নিশ্চয় সকাল সকাল অঘটন ঘটিয়ে দিয়েছি। এই বুড়ি কি করেছিস? হাই হাই, বাপের বাড়ি থেকে আনা ডিনার সেটের কাপ বুড়িকে ভেঙে দিলি। আজকে তো তোর হাড় মাংস একই রাখবো না। লাঠিটা কোথায় খুঁজে পাচ্ছি না কেন? লাঠিটা কোথায় গেল? আসলে বৌমা, আমার বয়সটা তো হয়েছে, তাই তো নার্ভাস হয়ে পড়েছিলাম। আহারে, তোমার বয়সটা হয়েছে মেনেই নিলাম, তোমার ওই বয়স আর নার্ভাস থেকে আমার কাপের উপর দেখাচ্ছিলে। ওইসব কোনো বাহানা খাটবে না, মা তোমাকে খেতেই হবে। দাঁড়াবো বসে গেলে মা, বসে গেলে মা। বৌমা লাগছে, এই বয়সে যদি এত অত্যাচার সহ্য করি তাহলে আমার উপায় কি হবে? হে আল্লাহ, আপনি আমাকে উপরে তুলে নিন আল্লাহ। হ্যাঁ বুড়ি, ওই দোয়াটাই কর তো। যতক্ষণ না মরছিস আমার এই গা থেকে কোনো নামছে না। যত সব মেকআপটাই ভালো করতে হবে। ভুল করো। শরীফা, ওগো ও শরীফা, কোথায় গেলে? এদিকে এসো, চলে এসেছি কিন্তু আমি। ও, তুমি বাড়ি এসেছো? তা ভালো কথা। আচ্ছা দেখো তো আমার সাজগোজ সব ঠিক আছে তো? হ্যাঁ, সব ঠিক আছে। দাঁড়াও, মায়ের সঙ্গে দেখা করে আসি। মা, ও মা, তুমি কোথায়? নাও, শুরু হলো সকাল সকাল মাছের আগে খেতা। সেজে গুজে বসে আছি, এসে চলে গেল মায়ের সাথে আদি খেতে খেতে। যত সব। খোকা, তুই বাড়ি এসেছিস খোকা? হ্যাঁ মা। তোর শরীর টরিল ভালো আছে তো খোকা? হ্যাঁ মা, তোমার শরীর ভালো আছে তো? হ্যাঁ অবশ্যই। জানিস তোর বউ না? এই রে, মরণ দশা বুড়ির মরণ দশা দেখো। এটা সব ফিরি করে বলে দিচ্ছি। এবার যাই হোক, আমার কামখানা পেশা আছে না, নিশ্চয় সব ঠিক করে নিতে পারবো। জানিস তোর বউ না আমাকে খুব মার মেরেছে। কি শরীফা, তোমার এত বড় সাহস? তুমি কি না আমার মায়ের গায়ে হাত তুললে? তোমার এই মিথ্যাবাদী মায়ের জন্য তুমি আমার গায়ে হাত তুলেছো? তোমার এই মিথ্যাবাদী মায়ের জন্য? তাহলে তুমি তো আমার কথা মোটেই বিশ্বাস করো না। আমি আজই চললাম বাপের বাড়ি, তোমার পিঠে আমি থাকবো না। চললাম আমি। দাঁড়াও দাঁড়াও শরীফা, তুমি যেও না, আমার ভুল হয়ে গেছে। এরকম কাজ আমি আর কখনো করবো না। তুমি তো এরকম কথা কতবারই না বলো, আবার বলো এরকম কথা কখনোই করবো না। তোমার এই মাকে না বৃদ্ধাশ্রমে রেখে এসো। না শরীফা, অতটাও করো না। এই আমার এই নরমুটে নিয়ে না পারা যায় না, মনটা তো আর পাথর না, একটু নাই ঘুমিয়ে নিলাম। তা তোমার এই মাকে না ফেলেই দিয়ে এসো। চলো তাহলে। হে আল্লাহ, আমার নিজের পেটের ছেলে কিনা আজ আমাকেই ফেলে দিল, যাকে আমি 10 মাস 10 দিন গর্ভে রেখেছিলাম। হে আল্লাহ, আমি এই মুখ কাকে দেখাবো আল্লাহ? আপনি আমাকে উপরে তুলে নিন আল্লাহ। এই বুড়ি হয়েছে হয়েছে, অত আর নাকি কান্না কানতে হবে না। শুনতে শুনতে তো আমার কানটাই বোঝা হয়ে গেল। যত সব। আচ্ছা বৌমা, আমার তোমার এই গাধাটা তোমার চোখে নাকি কান্না মনে হলো, আর একটু আগেই যে তুমি কাঁদলে সেটার কি হলো? সব কইবে যে তোকেই দিতে হয়, তাহলে কি করতে এসেছি আমি বাড়িতে? যত সব। খোকা, আজ না খুব শীত পড়েছে, ফেরার পথে একটা চাদর এনে দিস তো বাবা। ঠিক আছে মা। এ কি বললে? ওইসব চাদর টাদর খাটবে না আমার কাছে। ওই মরণ দশা বুড়ি পিছনে চাদর আনতে 500 টাকা খরচ করো, যখন আমার ছেলে মেয়েরা বড় হবে তখন ওর মরা মুখ দেখে মানুষ করবো দেবে। থাক থাক খোকা, আমি অপমানে তোর চাদরটা নিতে পারবো না। আমি না হয় শীতে মরবো খনি। কেন মা, শরীফা বলেছে তাই কি হয়েছে? আমি কি তোমার বলেছি? এই শোনো শোনো, ওইসব চাদর টাদর খাটবে না আমার কাছে। বাড়িতে একটা পুরাতন চাদর আছে, দিতে পারলে দিও, নইলে কোনো কিছু না। ওইবার ঠান্ডায় মরুক। এই নাও মা।
এই বুড়ি দেখিস চাদরটাকে যেন ফেলে দিস না। আচ্ছা বৌমা। এই যা, চাদরটা তো পড়ে গেল। যেটা বারণ করিস সেটাই বেশি বেশি করিস। চাদরটা ফেলতে বারণ কর না, তবুও তুই ফেলে দিস। মরণ দেশে বুড়ি কেন? তুই কি মনে করেছিস তোর ছেলে আছে বলে তোকে কি ছেড়ে দেবো? মাছ ধরে খেতেই হবে। তাড়াতাড়ি এই বসে গেল মাথা, বসে গেল মাথা। বৌমা লাগছে। এই বয়সে যদি এত অত্যাচার সহ্য করি তাহলে আমার উপায় কি হবে? হে আল্লাহ, আপনি আমাকে উপরে তুলে নিন আল্লাহ। হ্যাঁ বুড়ি, ওই দোয়াটাই কত কখন থেকে করিস। আল্লাহ যে কেন তোর এই দোয়াটা কবুল করে না ভালোই লাগে। আর যাই হোক, তোর এই বাজে কথা শোনার আমার টাইম নেই। আমার একটা জিনিস পড়ে গেছে, আমি এটা চাই আদায় করি। ওগো শুনছো? হ্যাঁ বলো। হ্যাঁ বলছি, আমাকে একটা 100 টাকা দাও তো। না শরীফা, আজ আমি কোনো টাকা দিতে পারবো না, কারণ আমার চাচার গাড়িটা পার্কিং করে রেখেছি আর আজ মাত্র 100 টাকা আছে। অফিসে যেতে গেলে টাকা লাগবে, বুঝতে পেরেছ? ও তুমি দেবে না? তা দিতে হবে না। টাকা কি করে আদায় করতে হয় সেটাই ভালো করে জানি। কিছু বললে শরীফা? কোথায় কি বললাম? তোমার কানটা নিশ্চয়ই খারাপ হয়ে গেছে, যাও। এই দাঁড়াও দাঁড়াও, তোমার পিঠে না কি একটা আছে, কই দেখি দেখি। নাও তুমি এবার যেতে পারো। শরীফা, ও শরীফা, কি 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 হয়েছে? আমার টাকাটা কোথায় গেছে তুমি কি দেখেছো? তো তোমার টাকা কোথায় গেছে তা আমি জানি নাকি? তো তোমার টাকার ব্যাগি ব্যাগি আমি কি বসে থাকি? না মানে টাকাটা পকেটেই ছিল, পাচ্ছি না। তোমার টাকা কোথায় গেছে তা আমি জানি। নিশ্চয়ই মরণটা সব বুড়িটা নিয়েছে। তো চলো তো এবার গিয়ে দেখি। চলো দেখি। এই বুড়ি, টাকাটা বার কর। বৌমা, কোন টাকা বৌমা? বুঝতে পারছো না কোন টাকা? না ভাজা মাছটা উল্টে খেতে জানো না? আমি সত্যি বলছি বৌমা, আমি কোনো টাকার কথাই বুঝতে পারছি না। তোর সব নাটক না ভালো করে জানি। টাকাটা বার করতে বলেছি, তাড়াতাড়ি বার কর। আচ্ছা বৌমা, তুমি অত তোতলাচ্ছ কেন? যাই হোক, টাকাটা তো আমি নিয়েছি, সব কইবে তোকে দিতে হবে নাকি? টাকাটা বার করতে বলেছি, তাড়াতাড়ি বার কর। মা, তোমাকে আমি এত বিশ্বাস করতাম, শেষে কিনা তুমি আমার টাকা চুরি করলে। আর তুমি বলছো টাকা নাওনি, শরীফা বলছে টাকা নেয়নি। তাহলে কি টাকা হাত পাওয়াছে না টাকা উড়ে গেছে? হ্যাঁ খোকা, আমি সত্যি বলছি খোকা, টাকাটা আমি নেইনি। আমি তুই তোর বউয়ের কথাই শুনছিস? তুই না ছোটবেলায় পড়েছিস, হাদিসে পড়েছিস, সোনা কখনো দেখার সমতুল্য হতে পারে না। তুই কিনা তোর বউয়ের কথাই শুনছিস আর শুনে আমার উপরে জোরের অপবাদ দিচ্ছিস। হ্যাঁ শরীফা, এটাও ঠিক, এটা আমি নিজেও পড়েছি আর হুজুরদের মুখে অনেকবারও শুনেছি। এই শোনো শোনো, তোমার ওই মায়ের মিথ্যে কথাই না ভুলো না। ও কখন কোন পথে চালিত করবে নিজেও টের পাবে না। এই বুড়ি, অত সব কথাবার্তা ছেড়ে টাকাটা বার করতে দেখি। বৌমা, আমি তোমাকে কতবার বলবো বৌমা, আমি টাকাটা নেইনি। আমি এখান থেকে দেখতে পাচ্ছি টাকাটা লুকিয়ে রেখেছিস গাড়িতে, তাড়াতাড়ি বার কর। আমি সত্যি বলছি বৌমা, টাকাটা আমি নেইনি। আরে থামো তো, তোমার ঝগড়া মায়ের ঝগড়া শুনতে শুনতে আমার কানের পর্দাটা ছিদ্র হয়ে গেছে। যখনই এবার আসে তখনই শুনি ঝগড়া, আর ভালো লাগছে না। এই অফিসে চললাম আর কোনো দিনও ফিরবো না। হ্যাঁ তুমিও যাও আর আমিও চলো, আর কখন আসবো না এখানে? তুমি যা করো করো, তাতে আমার কোনো যায় আসে না, বুঝতে পেরেছো? এই না না, ওইদিকে যাওয়া যাবে না, ওইদিকে তোমার বাচ্চার ভাবি আছে, ওইদিকে গেলে তো সমস্যা। যাই হোক, সমস্যাটা এখানে থেকে সলভ করতে হবে। বৌমা, একটু শুনে যাও তো বৌমা। কখন না আমি শুনছি, শুনতে শুনতে তোমার কানের ভেতরে ছিদ্র হয়ে গেছে। তা কি বলছো আচ্ছা তাড়াতাড়ি বলো। বৌমা, তুমি সত্যি করে বলবে, তুমি তো একজন মুসলমান ঘরের মেয়ে। আচ্ছা, টাকাটা কে নিল আর তুমি কার উপরে দোষটা দিলে বৌমা? আসলে টাকা
সময় অন্ধকার পথে তলিয়ে থাকবে বৌমা? হ্যাঁ থাকবো, আমি তো ইসলাম বিশ্বাস করি না। আচ্ছা বৌমা, এই জায়গায় যদি তোমার বাবা মা হতো, তাহলে তুমি যদি অত্যাচার করতে, যেভাবে দিন দুপুরে আমার উপরে অত্যাচার করো, এখানে যদি তোমার বাবা মা থাকতো? সত্যি তো, আমি তো এরকম করতাম না। তা আমি কি ভুলছিলাম? হ্যাঁ বৌমা, তুমি এতদিন ভুল ছিলে। দাদা, এর কোনো ভুল শুধরানোর উপায় নেই? নেই মানে কি? তোমাকে হয়তো 2,80,000 জাহান্নামের আগুনে পুড়তে হবে। এই জাহান্নামটা আবার কি? এটা আমার কোথা থেকে এলো? জাহান্নাম হলো এমন একটা জিনিস যেটা আল্লাহ তাআলা তার গুনাহগার বান্দাদের শাস্তি দেয়, এটাই হলো জাহান্নাম। তো তাই এর থেকে কি বাঁচার উপায় নেই? হ্যাঁ আছে হয়তো, যদি তুমি তওবা করো। আচ্ছা, এই সাদাগুলোর সাথে চলাফেরার কি সম্পর্ক? সাজলে বুঝলে রাস্তায় বেরোলে কি হবে? কিছুই তো হবে না। বৌমা, তুমি না ঘরের বউ, তোমার পরনে থাকবে হিজাব এবং বোরকা। সেখানে তুমি শাড়ি পরে পর পুরুষের সামনে পর্দাহীন হয়ে চলাফেরা করছো, এটা থেকে তোমার উপরে কি ক্ষতি হবে এটা কি তুমি জানো? কি ক্ষতি হবে মা? এটা থেকে তোমার উপরে অনেক অত্যাচার হবে। যাই হোক, অত কথা বলে লাভ নেই, তুমি তাড়াতাড়ি তওবাটা পড়ে নাও। তওবা? এটা আবার কি? এটা খেতে হয় না গায়ে মাখতে হয়? আস্তাগফিরুল্লাহ। তওবা হলো এমন একটা জিনিস যেটা পড়লে আল্লাহ তাআলা তার গুনাহগার বান্দাদের শাস্তি দেয়, এটাই হলো তওবা। ও তা এটা তুমি পড়তে পারি, তুমি একটু বলে দাও তা ভালো হতো। আচ্ছা, আমার সাথে বলো, তওবা। কি এটা? তওবা, 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 তওবা। তওবা। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রব্বি রব্বি মিন কুল্লি মিন কলমি মিন কুল্লি মিন কুল্লি জামবিউ। জামরু জামরুল নয়, জামবিউ। জামবিউ ওয়া আতুবু ও আতুবু ইলাইহি ইলাইহি। লা হাওলা কি এটা? লা হাওলা ও লা হাওলা ওয়ালা কুওয়াতা। ওয়ালা কানটা। ও মা, বিশ্বাস করো কানটা আমার মোটেও কাটা নেই। এত সুন্দর কানটা আমার কাটা হবে কেন? সত্যি বলছি, কানটা আমার মোটেও কাটা নেই। আরে আমি ওয়ালা কান কাটা বলিনি, আমি বলছি ওয়ালা কুওয়াতা। আবারও বলছি, কানটা আমার মোটেও কাটা নেই। এত সুন্দর কানটা আমার কাটা হবে কেন? তুমি শুধু শুধু মিথ্যে দোষারোপ করছো আমার উপর। আরে আমি বলছি ওয়ালা কুওয়াতা ও ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলিল মালিল আযীম। আলিল মালিল আযীম নয়, আলিয়্যিল আযীম। আলিল আযীম। আচ্ছা মা, তুমি এত কিছু কোথা থেকে শিখলে? কেন কোথা থেকে শিখবো? আমার তো বয়সটা হয়েছে, আমাদের ছোট পাড়ায় মক্তব গড়ে উঠেছিল, তখন তো আল-মিসবাহ হুজুর শিক্ষা অর্জন করাতেন। এখন তোমার ছেলে যে মক্তবে শিক্ষা অর্জন করে, সেখানকার হুজুরের নাম তো হাফেজ নুরুল জামান গাজী। তুমি তো তার থেকেই শিক্ষা অর্জন করতে পারো বৌমা। তা মা, সেখানে আমি কিভাবে শিক্ষা অর্জন করতে পারি? কেন, তোমার ছেলে তো সেখানে পড়ে, তুমি তো তার থেকেই শিক্ষা অর্জন করতে পারো। হ্যাঁ মা, তুমি ঠিক বলেছো। এবার থেকে আমি পর্দা করে চলবো আর এই পোশাকে ঝগড়া বন্ধ করবো। মা, তোমাকে আমি একটা চাদর দিলাম, এই চাদরটা তুমি নিয়ে নাও। আচ্ছা বৌমা।